নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকো এই কামনাই করি। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে দেয় তো অসংখ্য ধন্যবাদ, অফুরন্ত ভালোবাসা জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর সকলকে পুরো ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি, চলে এসো। তরমুজের আইসক্রিম আমি কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তরমুজটা। এখানে আমার 1.5 কিলো আছে তরমুজ, আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এটাকে মিক্সিতে মিক্স করে নিয়ে আসছি, তারপর তোমাদের বলছি কীভাবে কী করব। এটা বেশ ফুটে গেছে, বেশ ঘন ঘন হয়ে গেছে, এই বেশি ঘন করবো না। আর চিনিটা পুরোটাই দিয়ে দিয়েছি, মেজারমেন্ট কাপের যে হাফ কাপ চিনি নিয়েছে পুরোটাই দিয়ে দিয়েছি, কারণ এটা তো আইসক্রিম। এটা শরবত হলে আমি এত চিনি দিতাম না, জুস খেলে। যেহেতু আইসক্রিম ঠান্ডা হবে তো তাতে মিষ্টিটা একটু বেশি লাগে। এবারে আমি দেখো এই কনসিস্টেন্সি হবে। গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার দিচ্ছি ওপর থেকে একটুখানি বিট নুন। আর দিচ্ছি লেবুর জুস। এটা ভালো করে নাড়িয়ে নেবো, নিয়ে একটু ঠান্ডা হবে তারপরে আমি বক্সে ঢালবো। আইসক্রিমের কেসগুলো নিয়ে নিয়েছি, আর মিশ্রণটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এরম জায়গায় একটু ঢেলে নিয়েছি, তাতে কি হবে আমাকে ঢালতে সুবিধা হবে। এই মিশ্রণটা ঠান্ডা হওয়ার পরই কিন্তু ঢালবে। এইভাবে সবকটাকে আমি ভরে নিয়ে আসছি। এগুলো সব ভরা হয়ে গেছে, আমি একটা একটা করে এগুলো চাপা দিয়ে দেবো, দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো। 5 থেকে 6 ঘন্টা সময় তো লাগবেই। এবার মিশ্রণটা আমার একটু বেশি আছে বলে আমি এরকম ছোটো ছোটো কাপ নিয়ে নিয়েছি। এই কাপের মধ্যে দিলেও খুব সুন্দর হবে এটা। এবারে এরকম ফয়েল পেপার দিয়ে এগুলোকে মুখটা বন্ধ করে রেখে দেবো। আগে থেকে ফয়েলগুলো কেটে রাখবে ছোটো ছোটো করে, রেখে এইভাবে মুখটা বন্ধ করে দেবো, যাতে আইস ক্রিস্টালটা না আসতে পারে, জমতে পারে এখানে। এবার এর মধ্যে থেকে একটা ছোট্ট ছিদ্র করে দেবো, দিয়ে এরকম আইসক্রিমের স্টিকগুলো দিয়ে দেবো। এবার একটা করে দেখাচ্ছি। আমার কাছে আইসক্রিম স্টিক ছিল, এগুলো দিয়ে আবার এখানে সব কটাকে নিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। এখন ঠান্ডা হয়ে যাক, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। তরমুজের আইসক্রিম আমার রেডি হয়ে গেছে, বার করেছি। এবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তার জন্য নিয়েছি একটু জল, এই জলের মধ্যে একটু ডুবিয়ে রাখবো এটাকে, তাহলে ইজিলি বেরিয়ে আসবে। এই দেখো কি সুন্দর হয়েছে, দেখো। আরেকটা এতে করেছিলাম,
আমি কাঁচি দিয়ে এটাকে কেটে নেব। এই দেখো খুব ভালো হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে। তোমরা অবশ্যই করবে, করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তার সঙ্গে কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। আর যারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।